আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সেপ্টেম্বর শেষ দিকে শ্রেষ্ঠ এই ঘূর্ণিঝড় ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম উপকূলীয় এলাকায় আঘাত আনতে পারে। আজ রাতে ধেয়ে আসতে চলেছে ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে 17 সেপ্টেম্বর বুধবার 2025 রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি। স্যাটেলাইট পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তের আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে তা কমেন্ট করে জানিয়ে দিন। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে। আজ রাত 10টায় আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগ, কালাই, ময়মনসিংহ, সিলেট বিভাগ এই সকল অঞ্চলে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রামে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আকাশ পরিষ্কার থাকবে। বিশেষ করে আমরা সিলেট বিভাগে দেখতে পাচ্ছি সিলেট, চারখাই, জয়ন্তাপুর, বারলেখা, বেলাগঞ্জ, জগন্নাথপুর, বিশম্বরপুর, ফেনারবাগ, ইতনা, বানিয়াগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কালাউড়া এ সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ইতনা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা রাজশাহী বিভাগের বগুড়া, মহাদেবপুর, আক্কেলপুর, শিবগঞ্জ, আদমদিঘি এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া রংপুর বিভাগের রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ এ সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা ত্রিপুরা রাজ্যের দিকে দেখলে আমবাসা, আগারতলা, আমারপুর এ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে এবং পশ্চিমবঙ্গের আকাশও পরিষ্কার থাকবে। তবে কলকাতা, চন্দ্রনগর এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। মালদাতে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শিলিগুড়িতে 3 মিলিমিটার এবং কোচবিহারে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত 3টায় গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে যেমন পঞ্চগড়, বোদা, দেবগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট এ সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলাগুলিতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা হলেও হতে পারে হালকাভাবে। এদিকে রাজশাহী বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তবে আকাশ মেঘলা থাকবে। এদিকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি এ সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে মাদান, কিশোরগঞ্জ, লাখাই, সিলেট বিভাগের সবকটি অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ঢাকা বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ এই সকল অঞ্চলের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। মালদাতে কিন্তু হালকা পরিসরে মেঘলা আকাশ থাকবে এবং শিলিগুড়িতে 2 থেকে 3 মিলিমিটার, কোথাও কোথাও 5 থেকে 6 মিলিমিটার এবং আলিপুরদুয়ারে 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর বুধবার সকাল 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কোথাও কোথাও অর্থাৎ রংপুর, চিলমারি, পীরগঞ্জ, রাজীবপুর, বাহাদুরবাদ এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলাতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এদিকে রাজশাহী বিভাগের আকাশ কিন্তু মেঘলা থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, নেত্রকোনা এই সকল অঞ্চলে 7 থেকে 9 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও বিশম্বরপুর, সিলেট বিভাগের সিলেট, চটকবাজার, জয়ন্তাপুর, চারখাই, জগন্নাথপুর, বেলাগঞ্জ, বারলেখা, কালাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, বানিয়াগঞ্জ, হবিগঞ্জ, ইতনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে কোথাও কোথাও 6 থেকে 7 মিলিমিটার এবং কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঢাকা বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, তবে শাহেলকুপা, যশোর এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে বুধবার সকাল 6টার দিকে। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আমারপুর এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে এবং পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি শিলিগুড়িতে তাকাই তাহলে 2 থেকে 3 মিলিমিটার এবং আলিপুরদুয়ারে 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপর সকাল 10টায় গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর, লালমনিরহাট এই সকল অঞ্চলে 6 থেকে 7 মিলিমিটার এবং রংপুর বিভাগের অন্যান্য অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী বিভাগের কোথাও কোথাও 1 থেকে 2 মিলিমিটার এবং কোথাও কোথাও হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার সকাল 10টার দিকে। এছাড়াও ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার, কোথাও কোথাও 6 থেকে 7 মিলিমিটার, 9 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগে আকাশ কিন্তু মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও
ঢাকা বিভাগের ঢাকা, ধামরাই, নরসিংদী, কাপাসিয়া, মুন্সিগঞ্জ, দোহার এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং লোহাগাড়াতে 2 থেকে 3 মিলিমিটার। এছাড়াও শাইলকুপা, যশোর, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল যেমন কলাপাড়া, লালমোহন, চরফেশন, মাঠবাড়িয়া, শ্যামনগর এ সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, আরামবাগ, বালুরঘাট এ সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অন্যান্য অঞ্চল যেমন বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদাতে আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও শিলিগুড়ি এবং কোচবিহারে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর দুপুর 2টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর, ঘোড়াঘাট এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার। এদিকে রাজশাহী বিভাগের সিংড়া, পুটিয়া, তারাস, নন্দীগ্রাম, বগুড়া এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে জামালপুর, সরিষাবাড়ি, জলছাত্র এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা কম। এদিকে মাদান, বিশম্বরপুর, কিশোরগঞ্জ, সিলেট বিভাগ, মৌলভীবাজার এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নগরপুর, পাবনা, শাইলকুপা এ সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার, কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে মেহেরপুর, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, দোহার, ধামরাই, নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ এ সকল অঞ্চলে 14 থেকে 15 মিলিমিটার, কোথাও কোথাও 16 থেকে 18 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে শিবচর, মকসেদপুর, মাদারীপুর, গড় নদী, টাঙ্গাইল, টুঙ্গিপাড়া এ সকল অঞ্চলে। এদিকে গোপীনাথপুর, নড়াইল, অভয়নগর, যশোর, খুলনা, সাতক্ষীরা এ সকল অঞ্চলে 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলবর্তী শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল এ সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ এ সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুর এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে পশ্চিমবঙ্গের শান্তিপুর, চন্দননগর, কলকাতা, আরামবাগ, কলারঘাট এ সকল অঞ্চলে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে কাটোয়া, শিউরি, নালহাটি, দুলাইন এ সকল অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত এবং মালদাতে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে শিলিগুড়ি এবং কোচবিহারে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর বিকাল 5টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর এ সকল অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে ঘোড়াঘাটে আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 5 মিলিমিটার এবং রাজশাহী বিভাগের সিংড়া, মহাদেবপুর, বগুড়া এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। সরিষাবাড়ি, ময়মনসিংহ এ সকল অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় সিলেট বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ঢাকা বিভাগের ঢাকা, কাপাসিয়া, নরসিংদী, বানিস্থলী এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার এবং ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে কুমিল্লাতে দেখতে পাচ্ছি 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা এ সকল অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। চট্টগ্রাম বিভাগের বিলাইছড়ি, রাজস্থলী, রাংচি এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আমারপুরে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে মালদাতে 5 মিলিমিটার এবং শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আলিপুরদুয়ারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর রাত 8টায় গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, বিশেষ করে জলঢাকা, দেবগঞ্জ, সৈয়দপুর, দিনাজপুর এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার। এদিকে রাজশাহী বিভাগের মহাদেবপুর, বগুড়া এ সকল অঞ্চলে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা পরিসরে। এদিকে সিলেট বিভাগের বিশম্বরপুর, মাদান, সিলেট, মৌলভীবাজার এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যান্য অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। এদিকে ঢাকা বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আকাশ পরিষ্কার থাকবে। সাথে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম এ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি। এছাড়াও পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে মালদাতে 5 থেকে 6 মিলিমিটার এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর রাত 12টায় গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এ সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার এবং অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে। এদিকে ঘোড়াঘাট, রাজীবপুর, বগুড়া, ময়মনসিংহ, ফুলপুর, ললিতাবাড়ি, নেত্রকোনা এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার। এছাড়া আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা, ফেনারবাগ, বিশম্বরপুর, চটকবাজার, সিলেট, জয়ন্তাপুর, চারখাই, বারলেখা, বেলাগঞ্জ, জগন্নাথপুর এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার এবং কোথাও কোথাও 7 থেকে 9 মিলিমিটার, 11 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ঢাকা বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সাথে কুমিল্লা, বরিশাল, খুলনা এ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে। এদিকে চট্টগ্রাম বিভাগের আমরা দেখতে পাচ্ছি সাজেকে 4 থেকে 5 মিলিমিটার এবং অন্যান্য চট্টগ্রাম অঞ্চলের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, মেহেরপুর, পাবনা এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তবে শিলিগুড়িতে হালকা মেঘলা আকাশ থাকবে এবং আলিপুরদুয়ারে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, এই ছিল আবার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।